আজকে চলে আসছি ঢাকার বোলা গ্রামে। ভাবতেছেন এত আধুনিক গ্রাম কিভাবে, আধুনিক শহর কিভাবে একটি গ্রাম হয়। হ্যাঁ, 1961 সালের আগ পর্যন্ত এই জায়গাটির নাম ছিল ভোলা গ্রাম। তারপর তখনকার প্রশাসন এই জায়গাটি একটি আধুনিক মডেল টাউনের রূপ দেওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করে। 1961 সালে গুলশান একটি পরিকল্পিত মডেল টাউন হিসাবে পরিচিত হয়। বাংলাদেশের সবচেয়ে আধুনিক শহরগুলির মধ্যে একটি গুলশান বনানী নিকেতন। নিকেতনে বিভিন্ন ছোট পর্দার বিভিন্ন শিল্পীরা থাকেন। বনানী 1964 সালে পার্শ্ববর্তী বনানী টাউন প্রতিষ্ঠিত হয়। তারপর 1972 সালের দিকে গুলশান থানা প্রতিষ্ঠিত হয়। দুপুর 12টা বাজে, এখনও রাস্তায় প্রচুর জ্যাম। জানি না সামনে হয়তো বা কোনো একটা কারণ থাকতে পারে। তবে একটি ভালো বিষয়, যারা ঢাকায় নিয়মিত গাড়ি চালান এই পাশ দিয়ে জায়গা রেখে দেয় বাইক যাওয়া আসা করার মতো। কারণ অনেকের অনেক টাকা আছে, সেও বাইকে চলাফেরা করে, কারণ ঢাকায় অনেক জ্যাম থাকে সে কারণে। এর পিছনে একটি পাম্প আছে। গুলশান বনানী নিকেতন এইসব এলাকায় কোনো পাম্প না থাকার কারণে এই একটি পাম্পের কাছে সবাই এসে তেল নেওয়ার কারণে এই গাড়িগুলো এখানে জ্যাম করে। পাশেই ছিল আপনার শান্তা টাওয়ার। গাড়ির বিজনেসের জন্য এক নামে সবাই চিনে। তারপর বেরিয়ে পড়লাম মেন রোডে। মেন রোডে আপনার এটাকে ধরা হয় নাবিস্কো। নাবিস্কো মানে ন্যাশনাল বিস্কিট কোম্পানি। তো এই বিস্কিটটা আপনার খুবই জনপ্রিয় ছিল এক সময়। এখনও হয়তো বিভিন্ন ব্র্যান্ডের বিস্কিট বের হয়ে গেছে, কিন্তু একটা সময় বাংলাদেশে খুব প্রচুর চলতো এই নাবিস্কো বিস্কুট। আল্লাহ, এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, তাহলে কি বামে যেতে পারবো না? বামে যেতে পারবো, কারণ আমরা তো ভালো মানুষ না। তারা দড়ির বেড়া ছিঁড়ে ফেলছে লোকজন। এই তো তারপর নাখালপাড়ায় ঢুকে পড়লাম। নাখালপাড়া তেজগাঁও থানার মধ্যে পড়ছে, আর এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা ধরা হয়। নাখালপাড়া দক্ষিণে কারণ বাজার ও ফার্মগেট রয়েছে এবং তেজকুনিপাড়া রয়েছে। উত্তরে শাহিনবাগ, পূর্বে মোয়াখালী এবং সামনেই প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে। এই রেল লাইনের মাধ্যমে আপনার পূর্ব নাখালপাড়া এবং পশ্চিম নাখালপাড়া ভাগ করা হয়েছে। আজকে অত একটা জ্যাম দেখা যাচ্ছে না এই রাস্তায়। এমনিতে একটু কম, অন্যান্য এলাকা থেকে অটো রিক্সা বা ব্যবসা যেসব এলাকায় একটু বেশি, ওইসব এলাকায় একটু জ্যাম বেশিই থাকে। এসব এলাকায় হয়তো বা সব চাকরিজীবী বেশিরভাগ মানুষ। এই যে এই যে ভিআইপির মতো রাস্তাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পাশ দিয়ে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর ডান পাশে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাম পাশ দিয়ে হচ্ছে আপনার ওয়েল পাম্প, তেলের পাম্প, যেটা সবচেয়ে ভালো ধরা হয় ট্রাস্ট। বাম পাশে ওইটা। এরকম রাস্তা হলে তো কি চমৎকার। তারপর মোহাম্মদপুর রায়ের বাজার। মুঘল আমলে এই রাস্তাটি মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল এবং বর্তমানে বর্তমানে বলতে তখনকার সময় অনেক কি বলে
কুমার কুমার বলতে যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করার কাজ করে তারা অনেক বেশি এখানে বসবাস করতো, কারণ এখান এই জায়গাটাতে আপনার লাল মাটি খুব সহজে পাওয়া যেত। আর লাল মাটি পাওয়ার কারণে কাছে ছিল নদী, নদী থাকার কারণে ট্রলার ট্রলার তো না, নৌকা, নৌকায় করে হাঁড়ি পাতিল নেওয়া আসাটা সহজ ছিল। তারপর আবার শোনা যায় আপনার 1971 সালে 14ই ডিসেম্বর যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তাদেরকে এখানকার এই এখানকার নদীতে এনে ফেলছে। এই রাস্তাটা একটু জ্যাম জ্যাম থাকার কারণ হচ্ছে পাশে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা সব বড় লোক, তো আপনার গাড়ি দিয়ে আসা যাওয়া করে, কিন্তু এত দামি দামি স্কুল হওয়ার কারণে তাদের পার্কিং এরিয়া নেই, রাস্তায় সব গাড়ি দাঁড় করে রাখে। এখন যাচ্ছি ধানমন্ডির দিকে। 1950 সালের দিকে ধানমন্ডি থানা গঠিত হয়। ধানমন্ডি ঢাকা শহরের একটি আবাসিক এলাকা। ধানমন্ডিতে একটি গুরুত্বপূর্ণ মাঠ রয়েছে, আবুহানি মাঠ এক নামে সবাই চেনে। তারপরে হচ্ছে আপনার কি বলে, হাসপাতাল, অনেকগুলো হাসপাতাল রয়েছে। তারপরে আপনার রয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য এইসব এলাকা পরিচিত। আর আবাসিক এলাকা, ভালো চাকরিজীবী, ভালো যাদের ইনকাম সোর্স ভালো, তারা এসব এলাকায় থাকেন। ধানমন্ডিতে কয়েকটি জায়গার নাম বলি, সামনে জিগাতলা, জিগাতলা নামটা খুব পরিচিত। তারপরে এটা মনে হয় যে হাতির মতো একটা গেট করে, এটা মনে হয় আপনার বিজেপি হেড অফিস মনে হয়। এই রাস্তাটা দিয়ে আসার কারণ, ওই রাস্তাটা দিয়ে আপনার প্রচুর জ্যাম থাকে, অনেক বাস সায়েন্স ল্যাবের ওই দিক দিয়ে আপনার সিগনালে পড়তে হবে। সে কারণে আসলাম এই দিক দিয়ে। এই দিক দিয়ে দেখি রাস্তার কী অবস্থা। এদিক দিয়ে রাস্তার অবস্থা আরও খারাপ থাকে, কারণ ব্যাটারি চালিত রিক্সাগুলা এই মোড়ে দাঁড়িয়ে থাকে, লোকজন নেওয়া আসা করে। সায়েন্স ল্যাবে আসি, সায়েন্স ল্যাবে আপনার এই রাস্তাটা ক্লিয়ারই থাকতো, কিন্তু ব্যাটারি চালিত রিক্সার কারণে জ্যামে মারা খাইতে হয়। তারপর আপনার নিউ মার্কেট সবার পরিচিত। নিউ মার্কেট তো জানেনই, সব সময় জ্যাম জট ভিড় থাকবে, অনেক মানুষ কেনাকাটা করে এখানে। তারপর বাম সাইডে আছে ভোয়ের মার্কেট, নীলক্ষেত যেটাকে ধরে। তারপর আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। ওহ, বাইকে অয়েল নিতে হবে, অয়েলের দামটা একটু কম হলে ভালো হতো, 100 টাকার মধ্যে হলে সবার জন্য মানে খুব ভালো হতো। এখন 120 টাকা, 21 টাকা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তো আমরা সবাই জানি, আমার এটা নিয়ে নতুন করে বলার মতো মনে কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 1920 সাল কি 21 সালে প্রতিষ্ঠিত হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সবাই আদর্শ মানে, কিন্তু তখন রবীন্দ্রনাথ ঠাকুরই এটাকে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় বলে উপহাস করছিল। এদের রাস্তা কাইটা রাইখা দেয়, ভালো রাস্তাটা কাইটা রাইখা দিছে, হয়তো কোনো ফাইভ নিছে, এটা আবার কবে ঠিক করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে বাম পাশে আপনার সোহরাওয়ার্দী উদ্যান। রাস্তার দুই পাশে
দুইটা তিনটা কি পিলার দাঁড় করানো আছে, এগুলাকে ঢাকা গেট ধরা হয়। ঢাকা গেট, এটার ইতিহাস আছে, অন্য কারো ভিডিওতে দেখবেন ঢাকা গেট ধরা হয়। তারপরে আসলাম আমরা হাইকোর্টের সামনে। হাইকোর্ট 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পাকিস্তানের প্রাদেশিক সংবিধান আদেশ 1947 সাল অনুযায়ী ঢাকায় আপিল, সিভিল ও মূল বিচার বিভাগ সহ আলাদা হাইকোর্ট গঠিত হয়, যা ঢাকা হাইকোর্ট নামে পরিচিত ছিল। তারপরে সচিবালয়ের মেট্রো রেলের নিচে। আজকের ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন আপনারা।